হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি ক্লাস 5-এর আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অঙ্কে বলা হয়েছে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করে। একেরটায় 3 ও 5-এর সাধারণ গুণিতক। গুণিতক কি? সংখ্যাগুলোর গুণফল। 3-এর ঘরের নামতা এবং 5-এর ঘরের নামতা। এবার বলেছে সাধারণ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতক বলতে যে সংখ্যাগুলোকে আমি 3-এর ঘরেও পাবো এবং 5-এর ঘরেও পাবো। তো চলো অঙ্কটা করি। যেমন এখানে বলেছে 3-এর গুণিতকগুলি হলো, 3-এর যদি আমি নামতা লিখি, 3-একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, আরও হয় 3 11 33, অনেক হবে। অতএব 3-এর গুণিতক সংখ্যা অসংখ্য, আমি যত লিখব ততই হবে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই 3-এর গুণিতকের। এবং এখানে বলেছে 5-এর গুণিতকগুলো, 5-এর ক্ষেত্রেও তাই। 5-একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9 45, 5 10-এ 50, এটারও অনেক হবে। অতএব 3-এর গুণিতক সংখ্যা অসংখ্য, 5-এরও গুণিতক সংখ্যা অসংখ্য। তো এখানে লিখি অসংখ্য। এবার এখানে বলা হয়েছে 3 ও 5-এর সাধারণ গুণিতক। তাহলে 3 ও 5-এর এখানে মিল কোথায়? দেখো, এখানে 3-এর ঘরে 15 আছে, এখানেও 5-এর ঘরে 15 আছে। এখানে 3-এর ঘরে 5-এর ঘরে 30 আছে, এখানেও 3-এর ঘরে 30 আছে। তাহলে এখানে দুটো সংখ্যা লিখে দিই, 15 আর 30। এছাড়াও আরও হয়, আমি যদি লিখি এখানে 3-এর গুণিতকগুলো, তাহলে 3 এবং 5-এর গুণিতকের আমি আরও মিল পাবো। পরের অঙ্কটায় কি বলেছে? পরেরটা বলেছে 3 ও 4-এর সাধারণ গুণিতক। এক্ষেত্রেও তাই, আমি যদি 3-এর গুণিতক তাহলে 3-এর গুণিতক কী হবে? 3 1-এ 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, আরও অনেক হবে। 4-এর যদি করি, 4-এর গুণিতক, তাহলে 4-একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40, এটারও অনেক হবে। এবার এখানে বলেছে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক। তাহলে 3-এর ঘরেও আছে, 4-এর ঘরেও আছে। 3-এর ঘরে যেমন 12 আছে, 4-এর ঘরেও 12 আছে। 3-এর ঘরে যেমন 24 আছে, 4-এর ঘরেও 24 আছে। তাহলে 3 এবং 4-এর মধ্যে সাধারণ গুণিতক কত? 12 আর 24। অর্থাৎ 3-এর ঘরেও 12 পাই, 4-এর ঘরেও 12 পাই।
3-এর ঘরেও 24 পাই, 4-এর ঘরেও 24 পাই। তাহলে এখানে লিখি 12, 24। তারপরে এটা রয়েছে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। এক্ষেত্রে 4-এর গুণিতক, 4-এর গুণিতক লিখি একই। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। আরও হবে। এবার 6-এর লিখি। 6-এর গুণিতক, 6-এর গুণিতক লিখি। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7-এ 42, 6 8-এ 48, 6 9 54, 6 10-এ 60। এটা তো অনেক হবে। এবার এখানে দুটো গুণিতক বলেছে, তাহলে 4-এর ঘরে 12 আছে, 6-এর ঘরেও 12 আছে। এছাড়া 4-এর ঘরে 4 9 36, এটাও 6-এর ঘরে 6 6 36। তাহলে এখানে লিখি 4 ও 6-এর সাধারণ গুণিতক। তাহলে 4-এও 12 আর 36, 6-এও 12 আর 36। তাহলে এখানে বসাই 12 36। তারপরেরটা 10 ও 15-র দুটি সাধারণ গুণিতক। এক্ষেত্রেও তাই। 10-এর গুণিতক, গুণিতক 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80, 9 10-এ 90, 10 10-এ 100। তারপরটা 15, 15-র গুণিতক। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 10 15 150, অর্থাৎ 150। এবার এখানে 10 ও 15-র সাধারণ গুণিতক। তাহলে 10-এর ঘরেও 30 আছে, 15-র ঘরেও 30 আছে। 10-এর ঘরেও 60 আছে, 15-র ঘরেও 60 আছে। তাহলে 10 আর 15 দুটো সাধারণ গুণিতক হলো 30 আর 60। নেক্সট পরেরটা বলেছে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। এক্ষেত্রেও একই রকম। 8-এর গুণিতক, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48,
সাত আটে 56, 8 8 64, 8 9 72, 8 10 80। আর হবে 6 ঘরে লিখলে 6 গুণিতক 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এটা গড় হবে। এবার এখানে লিখব 8 ও 6 সাধারণ গুণিতক। 8 ঘরেও 24, 6 ঘরেও 24, 48। তাহলে 8 ও 6 সাধারণ গুণিতক হলো 24 এবং 48। ভিডিওটা বুঝতে পেরেছো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।